আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2024 সালের নতুন আপডেট মিউজিক ব্যান্ড লোগো ডিজাইন পিএলপি ফাইল। আর এই লোগো ডিজাইন পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। এই পিএলপি ফাইলটি আপনারা একদম সহজেই ডাউনলোড করতে পারবেন। আর এই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে পিএলপি ফাইলটি আপনারা একদম সহজেই ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব। আর এই পিক্সেল ল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে পিক্সেল ল্যাবটি আপনারা ইনস্টল করে নেবেন। বা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব সার্চ দিলেই এই পিক্সেল ল্যাবটি চলে আসবে। তাহলে চলুন পিক্সেল ল্যাবটি ওপেন করে নেই। আমি পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আমি এই লেয়ারটা ডিলিট করে দিব। এই ডিলিট আইকনে ক্লিক করব। তারপর এই 3 ডটে ক্লিক করব। তারপর ওপেন পিএলপিতে ক্লিক করব। তারপর এই পিএলপিতে ক্লিক করব। তারপর আমার পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখানে থাকবে, আপনারা পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর ব্যাক আসবেন। এখন আমার পিএলপি ফাইলটি শো হয়ে গেছে। এখন আমার প্রয়োজন পড়বে এখানে এই মিউজিক ব্যান্ডের নামটি চেঞ্জ করার। আমি এই লেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখানে একটু এদিকে আসবো, এইটা আনলক করে দিব। তারপর আমি এই নামের উপর ক্লিক করব। তারপর এই নিচেতে ক্লিক করব। তারপর এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমি এখান থেকে শুধু এইগুলা মুছে দেই। আমি একটা মিউজিক ব্যান্ডের নাম লিখে দেখাই। লিখলাম কলিজাদের রাজ্য। তারপর আমি এখানে একটু ফাঁকা করে নেই। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর আমি একটু এদিকে আসবো, এইটার সাইজ হালকা ছোট করে নেই। সাইজটি ছোট করে নিলাম। তারপর এখান থেকে এইটা হালকা বাড়িয়ে নেই। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর একটু এদিকে আসলাম, এই পজিশনে ক্লিক করলাম, এইটা কমিয়ে দিলাম। তারপর এখান থেকে এইটা পজিশন মতো বসাই। ওকেতে ক্লিক করলাম। এখান থেকে সাইজ একটা বাড়িয়ে দেই, সাইজ একটু দিলাম। তারপর ওকে, এইটা আমি পজিশন মতো বসিয়ে দেই। এটা আমার পজিশন মতো বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর টিকমার্ক করে দিব। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করব, এই নিচে আসবো, এটা লক করে দিব, তাইলে আর এইটা নড়াচড়া করবে না। এখন আমি এইগুলা আমি মাপ মতো বসিয়ে দেই। এখানে ক্লিক করব। তারপর এই পজিশনে ক্লিক করব। এই সবগুলো আমি পজিশন মতো বসিয়ে দিব। আমি একটা একটা করে পজিশন মতো বসিয়ে দেই। তারপর এইটাও আমি পজিশন মতো বসিয়ে দেই। এভাবেই আমি এইগুলা পজিশন মতো বসিয়ে দিব। তারপর আমার প্রয়োজন পড়বে এই পিকচারটি চেঞ্জ করার, তাই আমি এই পিকচারের উপর ক্লিক করব। তারপর এই লেয়ারে ক্লিক করব। তারপর আমি এই পিকচারটি ডিলিট করে দিব। তারপর আমার প্রয়োজন পড়বে পিকচারটি আনা। আমি এই প্লাস আইকনে ক্লিক করব, ফরম গ্যালারি এটাতে ক্লিক করব, আমার গ্যালারিতে নিয়ে আসবে। তারপর আমি এই গ্যালারি থেকে আমার একটি ফটো নিয়ে নেই। আমি যে কোনো একটি ফটো নিলাম, যেমন এই পিকচারটি নিলাম। তারপর টিক মার্ক করে দিব। তারপর এই পিকচারটি আমি সাইজ মতো বসাই দিব। তারপর এই সেন্ড টু ব্যাকে ক্লিক করব। আমার পিকচারটি নিচে চলে গেছে। এখন আমার প্রয়োজন পড়বে এই লোগোগুলা চেঞ্জ করার। এইগুলা আমি ডিলিট করে দিলাম। এখানে আমি লোগো বা পিপি আপনাদের যা ইচ্ছা তা বসাবেন। আমি যে কোনো একটা পিকচার, যেমন এই পিকচারটি আমি বসিয়ে দেখাই। আমি একটা পিকচার আনি, ফরম গ্যালারি। এটা শুধু আপনাদের দেখাইতেছি, আপনারা যে কোনো জিনিস দিয়ে দিবেন। তারপর এইটা অন করে দিবেন। তারপর টিক মার্ক করে দিবেন। তারপর এইটা ছোট করে এখানে সাইজ মতো বসাই দিবেন। তারপর এই পজিশনে আসবেন। পজিশনে আসার পর এইগুলা পজিশন মতো
বসাই দিবেন। সেমভাবে এইটাও চাইলে কপি করে এই সাইডেও বসাইতে পারেন, বা এই সাইডে আপনারা সেমভাবে অন্য কিছু এনে বসাই দিবেন। আমি এইটাই বসাই দিলাম, তারপর টিক মার্ক করলাম। এখন প্রয়োজন পড়বে এখান থেকে নামগুলা চেঞ্জ করার, এই নামের উপর ক্লিক করব, তারপর এই এডিটে ক্লিক করব, তারপর এইগুলা মুছে দিব। আমি আমার নামটা লিখে নেই, ওকে। তারপর এখান থেকে আমি এইগুলোও চেঞ্জ করতে পারবো, যেমন যে কোনো জিনিস দিতে পারবো। আমি এডিটর লিখলাম, তারপর টিক মার্ক করে দিব। এখন পিকচারের এতটুকু কাজ শেষ হওয়ার পর আমি এই সেভ আইকনে ক্লিক করব, তারপর সেভ এজ ইমেজ এটাতে ক্লিক করব, তারপর এই নিচেরটা থেকে আমি এটাকে আলটা দিয়ে দিব, তারপর আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এখন এই পিকচারটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে।